নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের সামনে আমি দুর্গা পুজো নিয়ে আমার কিছু পুরনো স্মৃতি, আমার নিজের পাড়া, এসব নিয়ে একটু কিছু বলবো। দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, সবার কাছে খুব আনন্দের আর ভীষণ নস্টালজিক লাগে। জানেন তো, দুর্গা পুজো আসলে পুরোনো দিনের কথা খুব মনে পড়ে যায়। আমি যখন অনেক ছোট, সেই সময় আমার মনে পড়ে যে আমার মা আমাদের নিয়ে চলে যেত দাদুর বাড়িতে, নর্থ ক্যালকাটা কলেজ স্ট্রিটে। আমার সঞ্চয় কালীবাড়ি, বেচু চ্যাটার্জি স্ট্রিটে ছিল আমার দাদুর বাড়ি। সেইখানে আমার ছোটোবেলায় দুর্গা পুজোটা কাটত। খুবই ভালো লাগতো। দাদু দিদার সাথে মাসিরা চলে আসতো, মাসিতো ভাই বোনদের নিয়ে, আর আমার ওই সময়টা কাটাতাম। তখন ভাই জন্মায়নি, আমরা দুই বোন। তারপর যখন আমার বাবা এখানে, আরও কিছুদিন পরের কথা বলছি, আমার বাবা ৬৬ পল্লী, আমাদের কালীঘাট মেট্রোর কাছে একই পাড়ায় দুটো বিখ্যাত পুজো, ৬৬ পল্লী, বাদামতলা আসার সঙ্গে। ৬৬ পল্লীতে আমার দাদুর বাড়ি, ওখান থেকে বাদামতলা আসার সঙ্গের কাছে আমার বাবা একটি বাড়ি কেনেন। সেখানে আমরা অনেক ছোট থেকে, প্রায় তখন ক্লাস 4-এ পড়ি, সেই সময় আমরা চলে আসি বাদামতলা আসার সঙ্গ ক্লাবে। তো ৬৬ পল্লী পুজোটাও কিছুদিন উপভোগ করেছি ছোটোবেলাটা। তারপরে আমরা আজ পর্যন্ত বাদামতলা আসার সঙ্গ ক্লাবেই উপভোগ করি। খুবই ভালো লাগে। এই ক্লাব তো জানেন খুবই বিখ্যাত। আগে ছিল আমাদের ছোটোবেলায় 4টে বাঁশপুতে পুজো হতো, সেটাও একটা নস্টালজিক। সারাক্ষণ কুমার শানুর গান চলতো, আরও অনেক বড় বড় শিল্পী, কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকরের গান চলতো। ওইভাবে পুজো হতো। পুজো শেষে আবার যাত্রা হতো অনেক কিছু। হ্যাঁ, পুজোর শুরুতে রামকুমার চট্টোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, বড় বড় শিল্পীদের আগমন হতো আমাদের পাড়ায়। আমিও অনেক আমার মাসির হাত ধরে আমার বোনের সাথে গান গেয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে। এখন আর সেই সব সাবেকি ব্যাপারটা সরে গেছে। এখন থিম পুজো শুরু হয়েছে আমাদের। তো সেই থিম পুজো নিয়ে আমি আবার পরে বলবো। একটু একটু করে পুজো নিয়ে আমার বক্তব্য রাখবো। আজকের মতো এখানেই শেষ করলাম। পরে বাদামতলা আসার সঙ্গে থিম পুজো শুরু নিয়ে আমি পরের এপিসোডটা বলবো আপনাদের। নমস্কার, খুব ভালো থাকবেন সবাই। দুর্গা পুজোয় খুব আনন্দ করবেন, ভালো করে ঘুরে ঠাকুর দেখবেন। আর যদি ঠাকুর দেখতে ইচ্ছে না করে, আমার মতন সেজে গুজে গিয়ে ক্লাবে বসে জমিয়ে আড্ডা দেবেন, আমি যা করে থাকি। আমার আসলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই পাড়া, সেই জন্য আমার পাড়া বদল হয়নি। সেই ছোট থেকে একই পাড়ায় আমি একইভাবে আনন্দ করে যাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।